সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটিবিটি আনসার স্টোরি। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো এটা হচ্ছে পার্ট 2, মানে ডে 2 এটা, যেখানে আমরা কিনা সেকেন্ড ডেতে যেখানে কিনা আমরা নামবো, মানে পৌঁছে যাব। ট্রেন জার্নিটা তোমরা দেখেই নিয়েছো, তো এটা হচ্ছে পার্ট 2, পুরোটা দেখতে থাকো। চল, তো এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাব। তার আগে একটু রেডি হওয়ার জন্য আমরা ড্রেস আপ রুমে গেছিলাম। মুভমেন্ট একদম পুরো 5টা বেজে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর মোটামুটি আমি ট্রায়াল রুম বলতে রেস্ট রুম না রে, এটা হচ্ছে ওই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার আমাদের সব কিছু হয়ে গেছে, যদি ওয়াশরুম তো মিরর ছিল না, সেই জন্য একে অপরজনকে হেল্প করছিলাম যাতে আইল্যান্ডটা ঠিকঠাক হয়ে যায়, যেহেতু পুরো দিনটা ঘুরতে হবে, তো সেই জন্য সেজে বুঝে নিয়েছিলাম। ঠিক আছে, दादा वो सामान इधर दीजिए, इधर रख दे काम। খাবার এই তো আর ব্যাগটা তো নামই আসছে। এখন সবাই মিলে সার্চ করছে, তাহলে কি করে এখন বাজে 6:30। কোয়েল হ্যাঁ তো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আর আমরা এখানে সবাই বসে গেছি। আর এখানে যা যা ইনস্ট্রাকশন দিয়েছিল সেগুলো সব আমরা শুনে তারপর আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে। আমার দুধে কাঁদে আকাশ তো এখানে আমরা গান শুনতে শুনতে খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। তার আগে একটা স্টপেজ হবে, পুরো ব্লগটা দেখো। তার উপর ব্রেকফাস্ট পেয়ে গেছি আমরা। ব্রেকফাস্টের প্যাকেটটা আমি খুলছিলাম কারণ আমার খিদে পেয়ে গেছিলো, জানি না কেন। বাট এই যে দিয়েছিল যেগুলো, সেগুলো তোমাদের দেখতেই পাচ্ছ। আর এরপর আমরা নামবো একটা জায়গায়, মানে 1 ঘন্টা পর আসার পর একটা আমরা ভিউ পেয়েছি। সেই ভিউটা তোমাদের সাথে একটু জাস্ট দেখাচ্ছি, যে ভিউটা সবচেয়ে অসাধারণ লাগছে। এটা হচ্ছে একটা ক্যাফেতে যেখানে আমরা এখন ওয়েট করছি। খুবই সুন্দর একটা ক্যাফে, তার উপরেও আছে। এক্সপ্লোর করতে যাচ্ছি, দেখা যাক উপরে কি আছে। আমি যাই, ভালো ভিউ পাচ্ছি যতক্ষণ না ক্যাফেতে দিচ্ছি। এখানেও মনে হয় কিছু আছে, দেখছি এখানে কি আছে। ঠিক আছে, চা আর একদম পুরো এই পাহাড়ের। তো এরকম একটা প্লেসে চা খেতে খেতে কার না মন ভালো লাগে বলো? কারো যদি মন খারাপও থাকে তারও মন ভালো হয়ে যাবে। তো তারপর চা খাবার পর আমরা আমাদের বেরিয়ে পড়লাম যেখানে আমরা ফার্স্ট জায়গায় যাব, ফার্স্ট ডেস্টিনেশন, সেখানের উদ্দেশ্যে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। জায়গাটা খুব সুন্দর, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর। তো আমাদের ফার্স্ট স্টপেজ আজকের জন্য। স্যার জায়গাটার নাম কি? নামচি চারধাম। নামচি চারধাম। আমি যাচ্ছি নামচি চারধামে। যা যা দেখবো তোমার সাথে একদম শেয়ার করবো। আই থিঙ্ক এটা হচ্ছে মনে হয় পুরো যে প্ল্যানিংটা, এটা যেহেতু মন্দির আছে সেই জন্য আমাদেরকে আগে থেকে জুতো জমা করে রেখে দেন আমাদেরকে ঘুরতে হতো। এটা কি গোলাপ? ওয়াও, গোলাপ না তাহলে? ব্যাগটা রেখে দিয়ে চলে গেছিলাম, সেই জন্য আমার ব্যাগটা নিতে গেলাম। তো এখন যাবো আবার উপরে। একটা আলাদা ফিলিং আসছে। এটা তো হ্যাঁ, তো এই যে ও একটা চুন্নি পেয়েছে, তো ওটা ও পরের বার প্রত্যেক বছর পেলিং আসলে পর ও এটা এখানে মোটামুটি কি গাছ। ফাইনালি মন্দিরটা এসেছি, আর মন্দিরটাও বেশ খুবই সুন্দর। মন্দিরগুলো হয় না, দেখতেও খুব সুন্দর হয়। আর সিরিয়াসলি বলছি, ওই যে এক একটা স্ট্রাকচার এক একটা জায়গায় যে এক একটা রকম টাইপের বানানো, দারুণ হয়। ঢুকিনি মন্দিরের ভেতরে, চলো আগে যাই, ওখানে পুজো হচ্ছে, পুজোটা দেখে নিই। মন্দির আছে, সেগুলো যখন ঘুরবো তোমার সাথে ওগুলো শেয়ার করছি। ভিউটা এনজয় করছি, ভিউটা খুবই সুন্দর।
আমার তো দারুণ লাগছে, জানি না কেন, পিসফুল একদম পুরো। এখানে এসে আমার সত্যি খুব সুন্দর লাগছে, অ্যান্ড ভিউটাও আমরা খুব এনজয় করছি। তখন অতটা হাওয়া দিচ্ছিল না, বাট এখন মোটামুটি খুব ভালো হাওয়া পাওয়া। এবার আমরা যাচ্ছি নেক্সট মন্দিরটা। ব্যাক সাইড থেকে ফুটেজটা আমরা নিলাম, এটা হচ্ছে ব্যাক সাইডের ফুটেজ। আর এইদিকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বিভিন্ন একটা ভিউ, আর এই দিকের ব্যাকগ্রাউন্ডে খুব একটা অন্য তারপর গান ভুলে গেছি। এখন আবার নিচের দিকে নামছি, কারণ আমাদের হাতে টাইম ছিল 1 আওয়ার। আমরা মোটামুটি ঘুরে ফটো তুলে কিছু রিলস বানাইনি, ওই ভিডিও বানিয়েছি, সেগুলো করে টাইম কাটিয়ে দিয়েছি। এবার আমাদেরকে টাইমের মধ্যে নিচে যেতে হবে। ধাম, আর এইটা মনে হয় আমার পুরীর জগন্নাথ টেম্পলের আদলে বানানো এই টেম্পলটা। তো এটা দেখে নিয়ে দেন আমরা একেবারে ডাইরেক্ট গাড়ির ওখানে চলে যাব। আর বেশি দেরি করা উচিত হবে না, কারণ আরও আমাদের নেক্সট স্পটগুলো নয়তো দেরি হয়ে যাবে। তো চলো। এখন অনেক লোকজন চলে এসেছে, আমরা মোটামুটি অনেক ফোন ধরে ঘুরলাম, ঘুরেছি, বেশি ফোন ধরে ঘুরেছি। আর মনটা পুরো ভালো হয়ে গেছে, মানে এত জার্নি সবকিছু মানে জার্নি আমাকে দু শালিক দেখালো, তো এক শালিক আমি দেখিনি। আছি আমি যখনই দেখছি দু শালিক দেখছি, জানি না কেন। এদিক দিয়ে নামতে পারবো না মনে হয়, আমাদেরকে এদিক দিয়ে করে ফেলেছি। এবার আমাদেরকে ছুটতে ছুটতে যেতে হবে, চলো যাই। এখন নিচের দিকে যাচ্ছে, আমার ফোনে একটু চার্জ নেই, জানি না নেক্সট স্পটটা কীভাবে ম্যানেজ করবে। ফাইনালি আমরা এখন সেকেন্ড স্পটে চলে এসেছি। সেখানে আমরা জানতে পারলাম যে আই কার্ড লাগবে, আই কার্ড ছাড়া যাওয়া নিয়ে। তো এখানে আমাদের গাড়ির উপরে ট্রলিতে হচ্ছে আই কার্ড, ড্রাইভার নেই, ড্রাইভার আসুক তারপর আমরা ফাইনালি ট্রলির উপরে ব্যাগের মধ্যে ব্যাগটাকে আই কার্ড রেখেছে কেউ, মানে বিলিভ মি এরকম ভাবে এরকম একটা ইনভলভের মধ্যে রেখেছে, মানে কোনো মানে। तीन दे दीजिए, ये भी एक साथ है ना, ये वाला हाँ। কেটে অ্যাকচুয়ালি আমাদের টিকিট প্রাইস ছিল 80 রুপিস, বাট আমরা যেহেতু স্টুডেন্ট আইডি দেখে আমাদের 20 রুপিস করে দিয়েছে। যারাদের কাছে আইডি কার্ড আছে তো তারা নিয়ে আসবে, কারণ আমরা আবার গেছি আবার নিয়ে এসেছি, তো পকেটে আইডি কার্ড মাস্ট রাখবে। এন্ট্রি গেট, আর এখানটা এদিক দিয়ে মানে যেতে হবে। আর এখানে যে আসল ভিউটা হচ্ছে এই দিকটা, তো তোমাদের আমরা পরে ওই দিকটা গিয়ে দেখাচ্ছি। আর কি এখানে অনেক বড় বুদ্ধা স্ট্যাচু আছে মাউন্টেনের উপরে, তারপর দেখতে পাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে একটা বুদ্ধার অনেক বড় স্ট্যাচু আছে মাউন্টেনের উপরে, মানে দেখতে অসাধারণ লাগছে। হ্যাঁ তো অসাধারণ ভিউ আছে এখানে। আগে আচ্ছা আগে গেলে পর বুঝতে পারবো যে কি কি আছে আর কি কি নেই। হ্যাঁ তোলানোই যায় অবশ্যই, আমরা তো ঘুরতে এসেছি। এদিক দিয়ে কোথায় যাচ্ছে, তুলসী গাছ লাগানো আছে, ঘুরছি যাচ্ছি নিচের দিকে, মানে যেখানে বুদ্ধ স্ট্যাচু আছে সেখানটা। তো इस ड्रेस का प्राइस कितना? 100 पर पर्सन। তো নিচের দিকে নামছি, চলো তোমাদের নিচে ভিউটা তো এখানে মোটামুটি আমরা 1 আওয়ার মতো ঘুরবো, দেন তারপর আমাদের হোটেলে যাবো।
অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে কি প্ল্যানটা আছে তো সেই জন্য একটু প্রবলেমটা হয়েছে। এছাড়া মোটামুটি যা ঘোরার জায়গা আছে আরামসে কিন্তু আমরা 1 আওয়ারের মতো কমপ্লিট করে নিতে পারি, তাই না? কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে? এই কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে? তোমরা যদি আসো এখানে, তোমরা যখন শুনবে যে এখানে ওয়েদার ভালো না সেই টাইমে এসো না, কারণ কোনো ভিউ পাবে না। সিরিয়াসলি বলছি, পুরো একদম কাঞ্চনজঙ্ঘাটা ঢাকা পাবে। এবার দেখা যাক, কাল পরশু এখনো আমরা আসছি এখানে, তো এই 2 দিনের মধ্যে আমরা ভিউ পাই কিনা। অনেকগুলোই সিঁড়ি আছে এখানে। সুন্দর এটা এখন ভেতরটা যাই, গিয়ে আগে ফিল করি। তো আমি আর ভেতরে ঢুকলাম না, কারণ ভেতরে আর কি বলছি, ভেতরে হচ্ছে মানুষটি, আর ওখানে জুতো খুলে যেতে হবে। তো এবার এই সাইডে যে সিনটা আছে, মানে সাইডে যে সিনটা আছে সেটা আমি এখন একটু এনজয় করছি, বেশ ভালোও লাগছে। চলো তাহলে এনজয় করে নিই আগে। কোনো গান চালাচ্ছিস? না, এখানে কোনো গান চলবে না, এখানে এমনি শান্ত নিয়ে। এই হচ্ছে পিছনে মানুষের ডোর, যেটা কখনো খোলে না, জানি না কেন। বডিটা এটা হচ্ছে শুকনো ঘাস, ঘাসের উপর দিয়ে আমি চলছি। সিরিয়াসলি কি না কি করছি ব্লগের জন্য। অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগটা বানালাম। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো কিছু অ্যাক্টিভিটিস যখন করব তখন। ম্যাডামের ঘরোয়া প্লিজ, আমার মনে হচ্ছে না এইখানেই থেকে যাই, এইখানেই থেকে যাই। আচ্ছা, এখানে একটা জব খুঁজে দেন আমাকে। এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ পুরো জায়গাটা দেখো পুরো ফাঁকা। সিরিয়াসলি বলছি, এবার না বেরিয়ে গেলে তো এটা একটা রাস্তা আছে। তাহলে এখান দিয়ে আমরা বেরোচ্ছি। দেখা হয়ে গেল দুখানা বুদ্ধ স্ট্যাচুর মন্দির। লাগলো জায়গাটা দারুণ পিস, মানে কেউ যদি শান্তি খুঁজতে চাও, না সিকিমে সব জায়গায় নয়, অনেক জায়গায় অশান্তিও আছে, সব জায়গা পুরো একদম পিস। মানে রিটার্ন যাওয়ার পালা। ওয়েদারটা সত্যি একটু খারাপ হতে যাচ্ছে, তো সেই জন্য আমার মনে নেই গাড়িতে চলে যাওয়া বেটার। কারণ তো জানো ভালো মতো পাহাড়ে যখন তখন বৃষ্টি হয়, কোনো বৃষ্টির টাইম টেবিল নেই। কি হয়ে যাচ্ছে? এই উপরের রাস্তাতে উঠতে হবে। ওই তো দেখো, আরে দেখো একবার দেখো, ধাপ চাষ হয়েছে, ধাপ চাষ, স্টেপ ফার্মিং। কি চাষ হয়েছে? ধাপ চাষ।